সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালা ও মহালছড়িতে দুর্গম এলাকায় চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য চক্ষু শিবির ক্যাম্প পরিচালনা করে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল। এ সময় প্রাথমিকভাবে ২,০০০ রোগীকে চোখের বিভিন্ন সেবা দেওয়া হয়। তবে ছানি পড়াসহ চোখের জটিল রোগে আক্রান্তদের অপারেশন করার উদ্যোগে নেয় সেনাবাহিনী। এরই অংশ হিসাবে ৬৭ জনের সফল অপারেশন করার পর এখন চোখে দেখতে পাচ্ছে তারা। একই প্রক্রিয়ায় আরও ১৭৪ জনকে অপারেশন করা হবে। বিনামূল্যে চোখের আলো ফিরে পাওয়ায় খুশি আক্রান্তরা। আমি চোখের সমস্যায় ২ বছর পর্যন্ত কষ্ট পাইতেছিলাম। এখন সেনাবাহিনী নিয়ে বিনা পয়সায় বিনা খরচে আমাদেরকে নিয়ে চোখের অপারেশন করাইছে। থেকে গেছিলাম পাহাড়তলি চোখের চিকিৎসা দিত। এখন বর্তমান চোখের চিকিৎসা করে আমি খুব ভালো ফল পাইছি। তার জন্য দিঘি না যুগকে আমরা করছি। চোখের অপারেশন হয়ে গেল, চোখের আলো ভালো দেখি। ভৌগোলিক গঠনের কারণে খাগড়াছড়ির অনেক দুর্গম এলাকায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে না। এই স্বাস্থ্যসেবা বঞ্চিতদের জন্য এমন উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ সিভিল সার্জনের। অঞ্চলটা অনেকটা ভৌগোলিক কারণে অনেক সময় আমাদের দুর্বল। আমাদের যে সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছাতে আমাদের অনেক সময় বিভিন্ন দুর্গম অঞ্চলে আমাদের হিমশিম খেতে হয়। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল টিম সহ বিভিন্নভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে থাকেন। পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার মানুষের চিকিৎসার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সংসদ। কারণে এত দুর্গমতা, এখানকার মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্য সেবার অবস্থা খুবই করুণ, বিশেষ করে হসপিটালগুলোর অবস্থা খুবই করুণ। তারপরে দূর দূরান্ত থেকে মানুষজন চিকিৎসা সেবা নেওয়ার জন্য জেলা সদরে আসা খুব কঠিন। তো এই পাহাড়ের বেশিরভাগ পাহাড়ি বাঙালি মানুষ দূর দূরান্তে তারা চোখের সমস্যা মারাত্মকভাবে ভুগছে। আর চোখের সমস্যাকে তারা খুব একটা চিকিৎসার আওতায় আনতেও চায় না। তো সেই হিসাবে সেই অবস্থায় দীঘিনালা মহালছড়ির দুর্গম এলাকাতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ির ইউনিট এবং চট্টগ্রামের লায়ন্স চক্ষু হসপিটাল ক্লাব যৌথ উদ্যোগে এই যে এখানে চক্ষু হসপিটাল করে শত শত মানুষকে বা হাজার হাজার মানুষকে বলা যায় যে চোখের যে আলো ফিরিয়ে দিয়েছে, এবং এটা খুবই প্রশংসার কাজ। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সহ আর্থসামাজিক উন্নয়নে অব্যাহত অবদান রেখে চলেছে সেনাবাহিনী।